আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার হাতে পান পাতা, সঙ্গে দেখতেছেন ২টা লবঙ্গ। লবঙ্গ ২টা ভালো করে দেখে নেবেন। লবঙ্গ ২টার মধ্যে ২টা ফুল থাকতে হবে, অর্থাৎ ওর মাথার মধ্যে, মোটুকের মধ্যে যেরকম দেখা যাচ্ছে ওই রকম। আবারও ২টা নেবেন রসুন। ভালো করে ভিডিওটা লক্ষ্য করবেন। রসুন ২টা ভালো করে নিয়ে পরিষ্কার করতে হবে। ভালো করে লক্ষ্য করবেন। পান পাতাটা আমি আবারও হাতে নিলাম। ভালো করে দেখবেন, উল্টিয়া পাল্টিয়া। এরপরে দিবেন কালো জিরা। কালো জিরা দেওয়ার পর দিবেন ২টা লবঙ্গ। লবঙ্গ ২টা দেওয়ার পর আবারও দেখবেন রসুন। রসুনগুলোকেও ভালো করে একটু পরিষ্কার করে নিবেন। এরপরে দিবেন একটু মধু। দেখেন আমি মধু ঢেলিয়ে নিচ্ছি। এরপরে এগুলেন ভালো করে হাত দিয়ে মিশাইয়া নিবেন। মিশিয়ে নেওয়ার পর নিবেন আবারও একটা লেবু। লেবুটাকে ভালো করে মাঝখান দিয়ে কাটবেন। মাঝখান দিয়ে কেটে এরপরে দিবেন লেবুর রস। লেবুর রসগুলো ভালো করে চিপায়া নিবেন। চিপায়া নেওয়ার পর ভালো করে আবারও এগুলেন এক জায়গায় করবেন। এক জায়গায় করার পর আবারও হাত দিয়ে ভালো করে মিশায়া নিবেন। মিশিয়ে নেওয়ার পর আবারও দেখেন আমি কি করতেছি। এই যে ভালো করে লক্ষ্য করবেন, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এগুলো যখন আপনি খাবেন, আপনার খাওয়ার পর আপনার শরীরের মধ্যে রোগ বিরাট কম দেখা দিবে এবং আপনি সর্দি কাশি, গলা ব্যথা, টনসিল এখান থেকে মুক্তি পাবেন। হাড়ের মধ্যে ব্যথা, গিরার মধ্যে ব্যথা, এগুলো থেকে মুক্তি পাবেন। আপনার শরীরের মধ্যে কখনো বাত নামে যে রোগটা, এটি কখনো ধরবে না। এরপরে আপনারা বাসায় নিজেরা আমার মতো করে চেষ্টা করে থাকবেন। আবারও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলেই দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। আশা করি আপনাদের সকলের ভিডিওটা অনেক ভালো লাগবে। দেখেন আমি কীরকম করে আপনাদের মাঝে এরকম করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আপনি যখন খাবেন আপনার শরীরের জন্য অনেক ভালো লাগবে। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগার মতো।